আজকের রেসিপি জাদুকরি পাটিসাপটা পিঠা। ক্ষীরসায় পুর ভরা নরম মোলায়েম তুলতুলে এই পাটিসাপটা পিঠাটা শীতের সিজনে যে কতবার আমাকে বানাতে হয় তার হিসেব থাকে না। অনেকভাবেই এই পিঠাটা বানানো যায়, তবে সবচেয়ে সহজ রেসিপিটাই আজকে শেয়ার করছি। প্রথমেই পিঠার ভিতরে ক্ষীরসাটা তৈরি করে নিব। এখন ক্ষীরসা তৈরির জন্য একটা প্যানের মধ্যে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সুজি, দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো চালের গুঁড়ো, গুঁড়ো দুধ দিচ্ছি 1/2 কাপ। আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়েও এই ক্ষীরসাটা তৈরি করে নিতে পারেন। চিনি দিচ্ছি 1/2 কাপের মতো, আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন। আর ঘি দিচ্ছি 1 টেবিল চামচ, 2টো এলাচ দিচ্ছি, দারুচিনি দিচ্ছি 1 টুকরো। এখন দিয়ে দিব পানি। তারপর নেড়েচেড়ে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি চুলাটাকে অন করে দিব। এরপর অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে ক্ষীরসাটা এক পর্যায়ে এরকম ঘন হয়ে আসবে। সুজির এই ক্ষীরসাটা খেতে কি অসম্ভব মজার হয়ে থাকে। আমার মনে হয় এই পাটিসাপটা পিঠাটা কিন্তু এই ক্ষীরসাটার জন্যই বেশি ভালো লাগে। বাসায় আমি যখন পিঠা তৈরির জন্য এই ক্ষীরসাটা তৈরি করি, দেখা যায় পিঠা তৈরির আগেই ক্ষীরসাটা বাচ্চারা খেয়ে ফেলে, এত মজার হয়ে থাকে। ক্ষীরসাটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমি চুলাটাকে বন্ধ করে এটাকে নামিয়ে নিচ্ছি। এখন একটা মিক্সিং বোলের মধ্যে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। ময়দা না থাকলে আটাটাও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে ময়দাটা ব্যবহারের চেষ্টা করবেন, এর ফলে কিন্তু পিঠাটাকে অনেকক্ষণ রেখে দিলেও এটা সফট থাকবে। 2 টেবিল স্পুনের মতো গুঁড়ো দুধ দিচ্ছি, লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী। এখন শুকনো অবস্থাতেই সব কিছুকে ভালো করে নেড়ে একটু মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গলানো গুড়। এখন এর সাথে অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি অ্যাড করব, আবার এটাকে হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এভাবে করে একটা মিডিয়াম কনসিস্টেন্সি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এই যে দেখুন ব্যাটার ঘনত্বটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন পিঠা তৈরি করতে যাব, এজন্য চুলায় একটা প্যান বসিয়ে একটা টিস্যু পেপারের গায়ে সামান্য কিছুটা তেল মাখিয়ে নিয়ে এই প্যানটাকে ভালো করে একবার মুছে নিব। এখন এর মধ্যে পিঠার ব্যাটারটাকে দিয়ে এটাকে ভালো করে প্যানের চারিদিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিতে হবে। তারপর অপেক্ষা করতে হবে জাস্ট 30 সেকেন্ডের মতো। এরই মধ্যে কিন্তু উপরের দিকটা এভাবে ড্রাই হয়ে আসবে। এই পর্যায়ে একটা সাইড দিয়ে আগে তৈরি করে রাখা সেই পুরটাকে দিয়ে দিব। তারপর এভাবে পাটিসাপটা পিঠার মতো মুড়িয়ে নিব। এই পিঠাটা কিন্তু তৈরি করা খুবই সহজ, খেতেও অসম্ভব মজার হয়ে থাকে। প্রতিটা ইনগ্রেডিয়েন্ট যদি আমি যেভাবে অ্যাড করেছি ওই একইভাবে অ্যাড করেন তাহলে দেখবেন পিঠাগুলো কিন্তু এভাবেই মসৃণ হবে, খুবই মজার হয় খেতে। বাসায় তৈরি করলে দেখবেন সবাই এই পিঠাটাকে অনেক বেশি পছন্দ করবে। আমার বাসায় তো এই পিঠাটা সাথে সাথেই ফুরিয়ে যায়, বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। এমন সব সহজ ও মজাদার রেসিপিগুলো আমার পেজে দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।